পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। 17 সেপ্টেম্বর রিয়াদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই চুক্তি স্বাক্ষর করেন, যা দুই দেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের তুলনায় গভীর প্রতিরক্ষা সহযোগিতার পর্যায়ে নিয়ে গেছে। চুক্তি অনুযায়ী যে কোনো একটি দেশের বিরুদ্ধে আক্রমণ অন্য দেশের বিরুদ্ধেও আক্রমণ হিসেবে বিবেচিত হবে। বিশ্লেষকদের মতে এটি শুধু পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা কৌশল নয়, বরং পুরো আরব অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় প্রভাব ফেলতে পারে। প্রাক্তন কূটনীতিক মালিহা লোধি এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেছেন, এর মাধ্যমে পাকিস্তান এখন শুধু সৌদি আরব নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রদানকারীর ভূমিকা নিচ্ছে। তিনি মনে করেন, ইসরায়েলের সাম্প্রতিক কাতার হামলার প্রেক্ষাপটে এই চুক্তির সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতে পাকিস্তান এখন খুবই শক্ত অবস্থানে রয়েছে। তার ভাষায় এটি হয়তো ভারতকে প্রতিহত করবে না, কিন্তু চীন, তুরস্ক ও এখন সৌদি আরব পাকিস্তানের পাশে থাকায় ইসলামাবাদ কৌশলগত সুবিধা পেয়েছে। প্রাক্তন সিনেটর মুশাহিদ হোসেন এই চুক্তিকে গত 50 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তার মতে পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং আরব অর্থনৈতিক শক্তি একত্রিত হলে ইসরায়েলের যে কোনো আগ্রাসনের সুযোগ থাকবে না। অন্যদিকে প্রাক্তন কূটনীতিক হোসেন হাকানি একটি সতর্কবাণী দিয়েছেন। তার মতে চুক্তিতে কৌশলগত শব্দটি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ইঙ্গিত বহন করতে পারে। তিনি অনুমান করছেন পাকিস্তান সম্ভবত সৌদি অর্থায়নে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে। পাকিস্তানের সাংবাদিক ইফতিখার ফেরদৌস বলেছেন, পাকিস্তান এখন কার্যত সৌদি আরবকে পারমাণবিক ছাতার নিচে এনে দিয়েছে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃত নয়, তবে তিনি সতর্ক করে দেন যে এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাতকে পারমাণবিক উত্তেজনায় রূপান্তরের ঝুঁকি বাড়াতে পারে। সামগ্রিকভাবে এই চুক্তি পাকিস্তানকে আরব বিশ্বের রাজনীতির সঙ্গে নতুনভাবে যুক্ত করেছে। একই সঙ্গে এটি বড় প্রভাব ফেলতে পারে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যেও।